একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর অন্যান্য ভাইদের গিয়া ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া দিয়ে যাচ্ছেন। ব্যবসার জন্য আব্দুল মুত্তালিব তার ইবাদত সন্তানকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া দিয়ে যাচ্ছেন। কিন্তু যার ছেলের দিকে রাস্তা ভুল করে চলে আসে মদিনার দিকে তখন এত সম্পদ নিয়ে আব্দুল মুত্তালিব সিরিয়ার দিকে ব্যবসার জন্য রওনা দিয়েছে। সেই সম্পদের হিসাব যদি বর্তমান টাকার সাথে মিলে যদি করতে চাই, বর্তমান সময়ে প্রায় 250 কোটি টাকার সম্পদ নিয়ে আব্দুল মুত্তালিব ব্যবসা দিয়ে রওনা দিয়েছে। এই সম্পদ আব্দুল মুত্তালিব ভাবতেছেন, আমি যদি এই সম্পদগুলো নিয়ে রাস্তায় কোথাও থাকি, কোথাও তাবু বেড়ে থাকি, টাকার দল এসে আমাদেরকে হামলা করে সম্পদগুলো নিয়ে যেতে পারে। কি করা যায়, কি করা যায়? চিন্তা ভাবনা করে এক বাড়িতে যায় উঠছে। যেই বাড়িতে উঠছে সেই বাড়িওয়ালার নাম ছিল আব্দুল ওয়াহাব জুহরি। কি নাম ছিল? জোরে বলুন না একটু ভাই, আর একটু জোরে বলুন ভাই। কি নাম ছিল? আব্দুল ওয়াহাব জুহরি। আমার কথা বুঝেন আপনারা? যদি না বুঝেন তাও বলবেন, যদি কথা বুঝতেছি না আমরা। এই আব্দুল ওয়াহাব জুহরির বাসায় যায় আব্দুল মুত্তালিব বসছে। আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরির সাথে আলাপ করতেছে। এক পর্যায়ে আব্দুল ওয়াহাব জুহরি আমার নবী আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করতেছে, বন্ধুরে আপনার সন্তান কয়জন? আল্লাহ আপনাকে কয়জন সন্তান দিয়েছে? আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে 16 জন সন্তান দিয়েছে। 16 জন সন্তান দিয়েছে। আব্দুল মুত্তালিব বলেছিল, তোমার আমাদের কয়জন দিয়েছে? আব্দুল ওয়াহাব জয় ডাকতেছে, বলছিল আমি বিয়ে করছি শেষ বয়সে, বয়সকালে বিয়ে করছি। শেষ বয়সে আমাকে আল্লাহ রব্বুল আলামিন একটা মাত্র সন্তান দিয়েছে, সেটা ছেলে নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা মেয়ে দান করছে। দোস্ত, আমাকে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, এই মেয়েটা পাইয়া আমি অনেক খুশি। তোমার মেয়েটাকে আমি একটু দেখতে চাই, তোমার মেয়েটাকে আমাকে একটু দেখাইতে পারো? আব্দুল ওয়াহাব জোরে ডাকতেছে, আমার মেয়ে এমন এক মেয়ে যে কোনো বড় পুরুষের সাথে সাক্ষাৎ করে না, যে কোনো বীর পুরুষের সামনে যায় না। তোমার মেয়ের কাছে আমার কথা বলবা, আমার কথা বলার পরে তোমার মেয়ে যদি না আসে, আমি তোমার মেয়েকে দেখার জন্য দ্বিতীয়বার বলবো না। এমনকি আমি আব্দুল মুত্তালিব তোমার বাড়িতেও থাকবো না। আব্দুল ওয়াহাব জুহরি ঘরের মধ্যে যায় মা চমৎকার ব্যবহার মেয়ের সাথে। মা থেকে একজন
লোক এসেছে আমার বন্ধু, সে তোমাকে দেখতে চায়। তার নাম হলো আব্দুল মুত্তালিব। সে কাবাঘরের মোতাবলি, সে কাবাঘর দেখাশোনা করে, কাবাঘর তার দায়িত্বে। মামলা দিছে বাবা, পৃথিবীর কোন পুরুষের সামনে যদিও না যাই, কিন্তু এই আব্দুল মুত্তালিবের সামনে আমি যাব। এই আব্দুল মুত্তালিবের সাথে আমি আমিনা দেখা করব। আব্দুল মুত্তালিবের সামনে হাজির হবেন আমার নবী আব্দুল আমিনা। আল্লাহ তাকে এত সুন্দর করে বানিয়েছে, তার চেহারা, তার শরীর এমন সুন্দর করে বানিয়েছে। যখনই মা আমিনাকে আব্দুল মুত্তালিব রয়েছে, দেখার সাথে সাথে আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেছে। অবাক না, আব্দুল মুত্তালিব আব্দুল জয়কে বলতেছে, দোস্ত তোমার মেয়েটা দিকে আমাকে দিবা? আব্দুল বুড়া বয়সে পাগল টাকা হয়ে গেলে নাকি? বুড়া বয়সে পাগল টাকা হয়ে গেলে নাকি? বুড়া বয়সে বিয়ে তুমি দাও আর আমার বিয়ে। নাম আমি বিয়ে করবো না, তা কি করবে? আমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে বিয়ে করাবো। এই তোর আমিনাকে আমার পুত্রবধূ বানায় ওনার বাড়িতে নিতে চাই। আব্দুল্লাহ তৈরি করা হয়েছিল। এই যে স্বামী বিরা, এই যে স্পাইডার রয়েছে, এই স্পাইডার কিন্তু আমার ভাই। এগুলো তো আমার বোনা, এগুলো তো বোনা। এগুলো যদি বলা হয় এটা কি কেমন দাঁড়াবে? একটা দিয়ে খোলা, আর একটা লেখা, আর একটা দিয়ে নাক বেড়া চলে, আর একটা দিয়ে মুখ বেড়া, আর দেখতে তো ভালো দেখা যায় না, একদম বলা হয়ে গেলে। আব্দুল মুত্তালিব দোস্ত মাইয়া লিয়া বাত হইলা আসা, তবে যে আল্লাহ জমিয়ে দিছে যার দেখা আব্দুল মুত্তালিব হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দিছে, যার দেখেও তুই আব্দুল্লাহ জমি শান্তি অনুসরী করে দেখতে পারবি না। তুইও আব্দুল্লাহকে দেখা আব্দুল্লাহর প্রেমে করে যাবি, আব্দুল্লাহ রূপে হাদিস করে যাবি। আব্দুল মুত্তালিব বলতেছে, আব্বাস, ছেলে আব্বাস, আয় আমার ছেলেরা শোনো, জলদি মদিনায় চলে যাও, মক্কায় চলে যাও, আমার আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। আব্দুল্লাহ জলদি ভাই লইয়া বাহাদুরি দেখায়, তাড়াতাড়ি আমার আব্দুল্লাহ লইয়া। আব্দুল্লাহকে যখন মক্কা থেকে মদিনায় নিয়ে আসা হলো, আব্দুল্লাহ জলির সামনে আমার নবীর বাবাকে হাজির করা হলো। আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহ জলি তার দিকে এক নজরে তাকায় রয়েছে। আব্দুল মুত্তালিব দোস্ত গিয়ে তাকায় রসুলা, এটা তোমার কিনা? এইটাই তো আমার বলা আব্দুল্লাহ, এটা তো বলা। হ্যাঁ, আজ আব্দুল মুত্তালিব তোর কথায় আমি প্রথমে রাজি হই নাই, কারণ আমি তো এই আব্দুল্লাহর অসংখ্যবার স্বপ্নে দেখেছি আমার মেয়ের জামাই হিসাবে। অনেক কষ্ট হয়েছে না? এই আব্দুল্লাহকে খুঁজবো, খুঁজে বের করবো, এই জন্য তোর কথায় আমি প্রথম রাজি হই নাই। এই আব্দুল্লাহ যে তোর ছেলে এটা আমি জানতাম না। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সাথে বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ বউ নিয়ে যখন বাড়িতে চলে আসলো,
মা আমেনাকে নিয়ে যখন বাড়িতে চলে আসলো, আসার পরে দেখবেন আরবেরা নতুন জামাই নতুন পোলা বিয়ে করছে, দুই চার দিন ঘরের মধ্যে থাকে কিনা কেন নতুন বিয়ে করে দু চার দিন ঘর থেকে সহজে বের হয়। তদ্রুপ ভাবে আব্দুল্লাহ নতুন বিয়ে বেড়া মাদানে গিয়েছেন মক্কায় আসছে, 3 দিন অতিবাহিত হয়ে গেল। আব্দুল্লাহ ঘর থেকে বাড়িতে বের হয়। এই 3 দিনের মধ্যে একদিন হঠাৎ করে আব্দুল্লাহ কপালের মধ্যে একটা নূর চমকাইতে লাগলো। সে হচ্ছে কি আল্লাহ আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনে দুইটা জিনিস পাঠালাম, একটা হলো কিতাব আর একটা হচ্ছে নূর। কিতাব হচ্ছে কোরআন, আর এই নূরের ব্যাখ্যা নূরের তাফসীর করতে দিলাম। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এই নূর বলছে, এই নূর দ্বারা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। সেই নূরটা আমার নবীজি আব্দুল্লাহ থেকে আমরা রবে যাবে, আব্দুল্লাহ কবরের মধ্যে জমকে গেছিল। মারা বলতেছে, আমার স্বামী কবরের মধ্যে এত সুন্দর একটা আলো পিট 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 করে জ্বলতেছে, আমি এই আলোটার উপরে চুমু খাইব। কি করবো? চুমু খাবো। যখনই মা তোমার কবরে থাকাই আলোটার উপরে চুমু খাই, সাথে সাথে আলোটা আব্দুল্লাহ থেকে মা আমেনার উপরে চলে যায়। আপনি আমি আপনার আমার বাবার থেকে আপনার মায়ের গর্ভে যেভাবে গিয়েছিলাম, আমার নবী তার বাবার থেকে তার মায়ের গর্ভে ওই করে যায় নাই। আজ এই 3 দিন পর যখন আব্দুল্লাহ বাহিরে বের হল, এবার মদিনার মক্কার মেয়েগুলো এবার আব্দুল্লাহ দিকে চায় না। কারণ আব্দুল্লাহর চেহারার মধ্যে যে আকর্ষণ ছিল বিয়ার আগে, ওই আকর্ষণটা এখন আব্দুল্লাহর চেহারায় দেখা যায় না। জগতে পাওয়া যায় আমার নবীর বয়স গর্ভের মধ্যে যখন 4 মাস, আবার পুনরায় পাওয়া যায় 6 মাস, তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ডাকতেছে তার আমাকে, আমি ব্যবসার উদ্দেশ্যে যাব, আমার মন বলতেছে আমি আমার নবী ফিরে আসতে পারবো। আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, তবে আমার মন বলতেছে, আমার মনের গলায় বলতেছে ব্যবসার উদ্দেশ্যে যাব, আমি মনে হয় যে আর বাড়িতে ফিরে আসতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, এমনটা আমার সাথে হয়ে যাবে। আমি আব্দুল্লাহ যদি জানতাম, আল্লাহ আমেনা, আমি তোমাকে বিয়ে করতাম না। আপনার কিছু স্বামী কি বলতেছেন? আবু তেমন কথা কেন বলেন? আপনি ফিরে আসবেন আমাকে, আপনার সন্তান আমার করবে, সন্তান জন্ম দেবে, আপনাকে আপন করে দেবে, আমাকে মা বলে দেবে। আব্দুল্লাহ আব্দুল্লাহকে দাফন দেওয়া হলো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমনের সময় কয়েকদিন পূর্বে মা আমিনা আব্দুল হামিদ আমার নবীকে গর্ভে নিয়ে তার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখতেছে একটা পাহাড় মা আমিনার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। আমার ভয় হয়ে আছে, বাচ্চা বোধহয় আমার খেয়ে ফেলবে। বাচ্চা আমার কাছে দুষ্ট হয়ে আপনি আমার জীবনটা বন্ধ করে রেখেছেন। আপনার কাছে আমার দরখাস্ত, আপনার কাছে আমার জীবন, আপনি আমার জীবনটা ফিরা দেন। আমি আপনার বন্ধু হাবিবুল্লাহ আখিরাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলবো। আল্লাহর কাছে পাকে দরুদ করব, সাথে সাথে আমার বন্ধুদের পক্ষে পাক তে আমার বন্ধুর পক্ষে কথা বলবি। যা যা তোর জীবনটা আমি আল্লাহ ফিরা দিয়া। এই যে নাম সানাই নবীর পক্ষে কথা বললে পাখের জবান কইরা যায়। আমরা হয় নবীর উম্মত, আমরা আমাদের কলিজার মধ্যে যদি নবীর প্রেম ভালোবাসা মহব্বত যদি থাকে, তাহলে আমাদের কলিজায় আমরা আমাদের অন্তরে আমরা বিশ্বাস রাখতে পারি কি পারি না যে আমাদের কলিজায় নবীর ভালোবাসা থাকলে পরে কিয়ামতের ময়দানে ওই নবীজি আমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। এই আশা করতে পারি কি পারি না? বন্ধুরা ওই নবী যখন আমার নবীজি সরকারে দো জাহান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের সামনে হাজির হয়েছে। দেবতা মানুষের মতো কথা বলে আমাকে ভয় পায় না, ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাকে আঘাত করব না, আমি তোমাকে আঘাত করার জন্য ছেড়ে আসি নাই। তোমার পা দুইটা আমি সামনে দিয়ে দাও, আমার সামনে তোমার পা দুইটা বাড়া দাও, তোমার পা দুইটা আমি সালাম করা যাই। আর তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে যাই, তোমার গর্ভে যে সন্তান, ওই সন্তানটা দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয়, ওই সন্তানটা হবে আখির জাহানের পয়গম্বর আল্লাহর প্রিয় বন্ধু, যার সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে দুনিয়ার বুকে রহমত বানায়া পাঠায়া দিছি। আমার নবী কি রহমত বানায়া, আমার নবী রহমত। আমার নবীর ব্যাপারে মা আমাকে সুসংবাদ দেয়, মা বলতেছে যারা জগৎ কাছে শুনে রাখো, আমি একজন স্বপ্ন দেখতেছি, আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেশতারা যেন আমার ঘরের মধ্যে নাজিল হইতেছে। আল্লাহ রহমতের ফেরেশতারা আমাকে ডাইকা বলতেছে আমিনা তোমাদের দোয়ার জন্য সুসংবাদ, তোমার গর্ভে যে সন্তানটা আছে অসাধারণ সন্তান, তার ব্যাপারে বলা হয়েছে ইসমুহু আহমদ ফিস সামাই ওয়াল আরদ মুহাম্মদ। যারা শুনো, যার নাম আসমান হবে আহমদ, জমিন হবে মুহাম্মদ। নামগুলো জানাই দিয়ে গেছে আল্লাহ।
আরেকদিন আমার নবী আমার মা আমেনা স্বপ্ন দেখতেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম আমার সন্তান দুনিয়ার বুকে আগমন করছে। স্বপ্ন দেখতেছে, মারা স্বপ্ন দেখতেছে যে আমার সন্তান সে দুনিয়াতে আগমন করছে। সুন্দর সন্তান, যেই সন্তানটার চেহারা আলোতে শুধু রোগ শুধু পরামর্শ পর্যন্ত আমার সন্তানের চেহারার আলোয় আলোকিত হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন। আমার বন্ধুরা যদি আমার পয়গম্বর হবে যার মাধ্যমে আমার পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে, এই প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী ও রাসূল পাঠাইছেন। তাদেরকে এক একজনকে এক একটা গোত্রের জন্য এক একটা এলাকার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য নবী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন জন্মের সময় হয়ে গেল, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদেরকে পাঠালেন। তার মধ্যে একজন ছিল আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা হাওয়া। আমাদের আদি মাতার নাম কি? একটু জোরে বলুন না ভাই, আদি মাতার নাম কি? হাওয়া। আমাদের আদি মাতা হাওয়াকে পাঠিয়ে দিল। ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে পাঠিয়ে দিল। ফিরআউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রিসিভ করার জন্য আমার ঘরে পাঠাইস। যাও আমার নবীকে রিসিভ করো। একটা সন্তান যখন পৃথিবীতে আসে, এলাকার মহিলারা এসে ওই সন্তানটাকে রিসিভ করে। এখন তো ডেলিভারির শুরু দিন নাই, সন্তান আসবে তারপরে হসপিটাল দৌড়া সিরিয়াল করে সন্তান দুনিয়াতে নেই। আমার নবী দুনিয়ার বুকে আসবেন, জান্নাতের রমণীদেরকে আমার বাসায় নিয়ে যাও, আমার নবীকে রিসিভ করো। দুনিয়ার মানুষ আমার নবীকে রিসিভ করবে, এটা শোভা পায় না। যাও যাও জলদি করে তোমরা চলে যাও, আমার নবীকে তোমরা রিসিভ করো। আমার নবী যখন দুনিয়ার বুকে চলে আসলো, তখনকার সময়টা অনেকটা সময় ছিল রাসূলের সাহাবীদের সময়। এখনো কিছুটা আকাশ এখনো কিছুটা অন্ধকার, পুরোপুরি ভাবে এখনো আকাশটা পরিষ্কার হয় না। আমার ঘরের মধ্যে ছিল, ওই ঘরটা এখনো অন্ধকার চেনায়, অন্ধকার দেখা যায়। মা আমার সন্তান যখন এই দুনিয়ার বুকে আগমন করছে আসছে, তখন আমার ঘরের অবস্থাটা ছিল অন্ধকার। আমি যে বাড়তে জ্বালাবো, এই ল্যাম্প বাড়তে কেনার মতো তৈরি কেনার মতো টাকা আমি আপনার কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার বুকে আগমন করলো, আগমন করার সাথে সাথে আমার অন্ধকার ঘরটা কেউ যেন আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে বল। বন্ধুরা
তখনকার সময়ে মক্কার আবহাওয়াটা এমন ছিল, মক্কায় খুব মানে মহামারী অবস্থা, রোগ ব্যাধি, এটা জর্জরিত মক্কাবাসীরা। কিন্তু তাইফের ময়দানটা খুবই ভালো ছিল। সেখানকার এলাকায়, তাইফ এলাকায় তখন কোনো মহামারী ছিল না, রোগ ব্যাধি ছিল না। তাদের তখনকার প্রেসিডেন্ট একটা আইন করে দিলেন যে মক্কায় যে সমস্ত সন্তানরা জন্ম নিবে ওই সন্তানদেরকে তাইফে পাঠিয়ে দিতে হবে। তাইফ থেকে লোকজন আসবে, তাদের কাছে দিতে হবে, বিনিময়ে তোমরা কিছু টাকা পয়সা অর্থ সম্পদ দিবা তোমার সন্তানকে ভরণ পোষণের জন্য, এবং 5 বছর লালন পালন করবা। কয় বছর? 5 বছর লালন পালন করবা। তাহলে নিয়ম অনুযায়ী তাইফ থেকে দলে দলে লোকজন আসা শুরু করবো। তো কাফেররা যে দল বেঁধে যখন তাইফ থেকে মানুষগুলো আসতেছে মক্কায় শিশু নেওয়ার জন্য, একটা কাফেররা আসতেছিল। এই কাফেররার মধ্যে একজন নারী ছিল, একজন মহিলা ছিল, যার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। কি নাম? হালিমাতুস সাদিয়া। তার সাথে স্বামীও ছিল, কিন্তু হালিমাতুস সাদিয়া সংসারটা এমন ছিল খুবই অপরাধ, খুবই ডাক্তারের মধ্যে দিয়ে সংসার চলত। সেটা শক্তিশালী বাহন যাই হোক, শক্তিশালী বাহন তিনি ব্যবহার করলেন যাতায়াতের জন্য, সেটা পারতেছেন না। একটা দুর্বল একটা ওট নিয়ে হালিমাতুস সাদিয়া তাইফ থেকে মক্কা দিয়ে আসতেছেন। হালিমাতুস সাদিয়া মানে আরোহণ করা সেই আরোহীটা একটু দুর্বল হওয়ার কারণে ওই কাফেলার লোকদের থেকে একটু পিছনে হয়ে গেছে। ওই কাফেলার লোকজন মক্কা থেকে সন্তানদেরকে নিয়ে তাই ফিরে যাচ্ছে। ওই কাফেলার লোকজন আমার নবীর কাছে আসে ঠিকই, কিন্তু যখন শুনে আমার নবীর বাবা নাই, এদিন তখন আর নেয় না। আমার নবীকে রাখতে তারা চলে যায়। আমার নবীকে ব্যতীত সব সন্তান মক্কা থেকে নিয়ে চলে যায়। তখন হালিমাতুস সাদিয়া মক্কার দিকে আসতেছে। কাফেলার লোকজন ডাকছে, মক্কায় যায় লাভ নাই, মক্কায় যায় তোমার কোনো লাভ হবে না। যত ধনীদের সন্তান ছিল সব সন্তানদেরকে আমরা নিয়ে আসছি। এখন একটা মাত্র সন্তান আছে, যেই সন্তানটার বাবা নাই, যেই সন্তানটা জন্মের আগে বাবাকে হারিয়েছেন, এবং তার মাঝে আছে, তার মায়ের কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, অর্থ নাই, তার মা তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবে না। হালিমাতুস সাদিয়া বলছে তার স্বামী ছিল সাথে, স্বামীকে রাখতে হবে। স্বামী শুধু তাইফ থেকে মক্কার কাছাকাছি জায়গায় যখন চলে আসলাম, আমরা সন্তান নিতে না পারি, আমরা সন্তানটাকে না নেই, একটা যে সন্তান আছে তা বলবো, ওই সন্তানটাকে একবারের জন্য হইল দেখা যায়। তার স্বামী হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে দেখতে গেল, আমার নবীর ঘরে যখন হালিমাতুস সাদিয়া উঠলো, দেখতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেশমি চাদরের নিচে আমল করতেছেন। একটি রেশমি চাদরের নিচে আমার নবী শুয়ে আছে। দেখা হালিমাতুস সাদিয়া যায়, আমার নবীর চেহারা থেকে রুমালটা সরাইছে, চাদরটা সরাইছে। যখনই রুমালটা
আমার নবীজির চেহারা থেকে সরাইল, সাথে সাথে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিটা হাসতে লাগলেন। মিসকিটা হাসতেছে। এরপর আলাইহিস সালাম আমার নবীকে বলে নিলেন, বলে নিয়া আলাইহিস সালাম বলতেছে, আমি যখন শিশু মুহাম্মদকে আমার কোলে নিয়েছি, আমি অনুমান করলাম আমার কোলটা মনে হয় ভরে গেছে। আমার নবীকে এবার আলাইহিস সালাম নিবে তো চিন্তা ভাবনা করছে। মা আমাকে ডাকতেছে, বল মা আমেরা, তোমার সন্তানটাকে আমি নিতে চাই, লালন পালন করতে চাই, তুমি দিবা? আবার ডাকতেছে, আমার এই সন্তানের বাবা পৃথিবীতে নাই, জন্মের আগে বাবাকে হারাইছে, আমি মা আছি, আমার কাছে অর্থ নাই যে তোমাকে প্রদান করবো, দিব। তোমার কাছে আমি সম্পদ চাই না, অর্থ চাই না, টাকা পয়সা চাই না, তোমার কাছে তোমার সন্তানটা আমি চাই, সন্তানটা কি আমাকে দিবা কিনা তুমি তাই বলো। আমরা বলতেছি টাকা পয়সা দিতে পারবো না, সেই সন্তান তুমি নেও তা দিতে পারবো। আলাইহিস সালাম আমার নবীকে নিয়া ওই দুর্বল কুটির উপরে উঠছে, বাড়িতে চলে যাবে। আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন এই শিশু মুহাম্মদকে নিয়া আমার এই দুর্বল উটের উপরে উঠলাম, আমি দেখলাম আমার এই উটটা এত শক্তিশালী হয়েছে, এতটা নিঃস্ব হয়েছে, যেই শক্তির কারণে আমার আগে যেই লোকজন ভাড়া চলে গেছিল, ওই লোকদেরকে আমি হারিয়ে পিছনে ভাড়া ওই লোকদের সামনে আমি হারিয়ে উঠে যাচ্ছি। এবার ওই কাঁদরা বলছেন লাগছে, তুমি আমার একটা সন্তান করে পাইলা, যেই সন্তানের বাবা তোমাকে এমন শক্তিশালী একটা উট দিছে, যেই উটটায় তুমি আরোহণ করে না, যেই উটের পিঠে তুমি যেই বাজাচ্ছ, এই উটটা এত শক্তিশালী, তুমি কোন ধনী সন্তান পাইলা যেই সন্তানের বাবা তোমার এই শক্তিশালী উটটা দিছে। আলাইহিস সালাম দিছে, ও আমার কাফের লোকজন শুনো, আমি আমি সন্তান আনি নাই, তোমরা যাবে দিন গরিব হইলা ওখানে আরেকটা আসছিলা, ওই এতিমার গরিব সন্তানটাকে আমি হাতে নিয়ে আসছি। এই সন্তানটা এমন এক বড় সন্তান, এই সন্তানের বরকতে আমার রব্বুল আলামিন আমার দুর্বল উটটাকে শক্তিশালী বানায় দিছে। এই সুবহানাল্লাহর দাম রাতের মধ্যে পাওয়া যায়। সুলাইমান নবীর রাজ সিংহাসন ছিল, এর থেকেও এই সুবহানাল্লাহর দাম বেশি। এখন প্রশ্ন করা যাবে যে সুলাইমান নবীর রাজ সিংহাসনের দাম পয়সা 500 না 5000 পয়সা হবে, এরকম প্রশ্ন না। সুলাইমান নবীর রাজ সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এমন একটা শক্তি দিয়েছিলেন, এই রাজ সিংহাসনটা বইয়া তিনি বাতাসে ঘুরে বেড়াইতেন, বাতাসের মাধ্যমে এই রাজ সিংহাসনটা তিনি ব্যবহার করতেন, যেখানে যাইতেন রাজ সিংহাসনে যাইতেন। যে রাজ সিংহাসনটা তৈরি করা হয়েছিল, তিনি যে চেয়ারটায় বসতেন, তিনি রাজা, তিনি যে চেয়ারটায় বসতেন, ওই চেয়ারটা সম্পূর্ণ স্বর্ণ দ্বারা তৈরি ছিল, এবং তার ডান পাশে বাজার, বাম পাশে বাজার চেয়ার ছিল, যেগুলা রূপা দিয়ে বানানো ছিল। এই রাজ সিংহাসনটা যদি আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করে দেয়,
সাধারণ একজন মানুষ খেতে খায়, মাটি ঘাটে কাজ করে, এমন একটা মানুষ তিনি আকাশের দিকে তাকায় থাকে, সুলাইমান নবীর রাজসিংহাসনটা নিয়ে আকাশ পথে ছুটে চলে যাচ্ছে। দেখা ওই সাধারণ লোকটা সুলাইমান নবীর রাজসিংহাসনটা দেখা নিজের অজান্তে বলে উঠছে সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী রাজসিংহাসনকে বলল, তুমি জমিনের মধ্যে নেমে যাও। জমিনে যখন রাজসিংহাসন নেমে গেল, ওই লোকটাকে ডাকতেছে, এদিকে আসো। ওই লোকটা তো ভয় হয়ে গেছে, রাজা আমাকে ডাকতেছে, মনে হয় কি অপরাধ করে ফেলছি। ভয় ভয় সুলাইমান নবীর কাছে বলে, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আপনি যে আকাশ করে রাজসিংহাসন নিয়ে যাচ্ছেন, এই রাজসিংহাসনটা দেখে আমার মুখ খুশকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি আর কিছু বলি নাই। সুলাইমান নবী বলতেছে, শোনো, তুমি যে সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহ সওয়াব যে হয়েছে, আল্লাহ তোমাকে খুশি সওয়াবটা দিচ্ছেন, এই সওয়াবটা আমি সুলাইমান দিলাম, আর আমি সুলাইমানের রাজসিংহাসনটা নিয়ে যাবো। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দাম, তারপর আপনারা সুবহানাল্লাহ বলতে চান না, কারণ সেটা বলতেছিলাম, হারুন সাদিয়া যখন আমার নবীকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন, হারুন সাদিয়া বলতেছে, শোনো, আমার বাড়ির অবস্থা এমন ছিল, আমার বাড়ির মধ্যে কয়েকটা গাছ ছিল, বড় বড় কয়েকটা গাছ, যে গাছের মধ্যে পাতা তেমন ছিল না, ডালপালা তেমন ছিল না। আমার নবীকে নিয়ে যখন আমি আমার বাড়িতে গেছি, আমি সহযোগিতা দেখলাম আমার এই বড় বড় গাছগুলো কাজে হয়ে গেছে। আমি কয়েকটা কয়েকটা বকরি অনুভব করতাম, যেগুলো গায়ের মধ্যে কোনো কষ্ট ছিল না। এই শিশু মোহাম্মদকে নিয়ে যখন আমার বাড়িতে যান, সাথে সাথে আমার ওই যেগুলো স্বাস্থ্যবিহীন ছাগলগুলো, বকরিগুলো আমার এই শিশু মোহাম্মদের বরকতে মোটা করে হয়ে গেছে। আমার এই যেগুলো মহিলা ছিল, কি বলে তাকে, যে বাচ্চা দেয়, কি বলে, ওই ছাগলগুলো বাচ্চা দেওয়া শুরু করছে, দুধ দেওয়া শুরু করছে, ভরপুর দুধ বিক্রি করে যায়। হারুন সাদিয়ার সংসারটা খুব দিব্যি ভালো করে যাচ্ছে। এই হারুন সাদিয়ার একটা মেয়ে ছিল, হারুন সাদিয়ার একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল সায়মা। নাম ছিল সায়মা। এই সায়মা একদিন আমার নবীকে নিয়ে ছাগল চড়াইতে গেছে, বকরিগুলো চড়াইতে গেছে, আমার নবীকে নিয়ে গেছে। হারুন সাদিয়ার দিকে